এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। রেয়ান ডটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখবেন আজকে আমি কী কী কাজ করি, কিছু নতুন জিনিস এসছে আমার বাগানেরই জিনিস, সেটা দেখাবো আপনাদের। মিশো থেকে এই জিনিসটা পার্সেলটা এসছে, আমি অর্ডার করেছিলাম নিম খোল আর হাড় গুঁড়ো আর তার সাথে এপসম সল্ট একটু ফ্রি দিয়েছে। এটা আমি আপনাদের খুলে দেখাবো। আর 25 কেজির একটা ভার্মি কম্পোস্ট এসছে, সেটা তো ছাদে তুলতে পারিনি, সেজন্য আপনাদের দেখাতে পারলাম না। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। মাস্টার্ড কেক, নিম কেক, এটা হচ্ছে স্টিমড হাড় গুঁড়ো, একদম যেটা মিহি সেইটা, আর ওর সাথে এপসম সল্ট ফ্রি। এই যে দেখুন নিম খোলটা, এদের নিম খোলটা খুব ভালো, আমি ব্যবহার করি সবসময়। আমি এই মিশো থেকে নিয়ে এসেই ব্যবহার করি, খুব ভালো নিম খোলটা। আর হচ্ছে সর্ষের খোল, সর্ষের খোলটা চটি সর্ষের খোল দিয়েছি, গোটা গোটা চটি, গুঁড়ো নয়। আর হাড় গুঁড়োটা একদম গুঁড়ো, স্টিমড হাড় গুঁড়ো, এটা হাড় গুঁড়োটা। আর এর সাথে এই এপসম সল্টটা ফ্রি দিয়েছে। এটা ভার্মি কম্পোস্টটা 25 কেজির বস্তা, তাই জন্য ছাদে আনতে পারিনি। তা আমি একটুখানি ওখান থেকে খুলে নিয়ে এসেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে ভার্মি কম্পোস্ট, আমার যে জিনিসগুলো দেখানোর এসছে, যে জিনিসগুলো মিশো থেকে, সেগুলো দেখানো হয়ে গেছে। এবার আমি আমার বেগুন গাছে প্রচুর বেগুন ধরেছে, আর বরবটি গাছেও বরবটি আছে প্রচুর ধরছে, সেই জন্য আমি খাবার দেবো। সেই খাবারটা কীভাবে, আমি কী কী খাবার দেবো, কী কী মেশাবো, সেটা আপনাদের দেখাবো এবার। এই যে দেখুন বেগুন ধরেছে, প্রচুর বেগুন ধরেছে, সেই জন্য খাবারটা দিতে হবে যাতে বেগুনগুলো বড় হয়। অনেক বেগুন ধরেছে, এদিকেও ধরেছে। ভার্মি কম্পোস্ট, এটা দিচ্ছি সর্ষের খোল, এই যে গুঁড়ো সর্ষের খোল। বৃষ্টি হচ্ছে বলে তো ভিজিয়ে দিতে পারছি না, ওই জন্য এইভাবে দিচ্ছি। একটুখানি এপসম সল্ট, এই যে হাড় গুঁড়ো, সবটাই দিয়ে দিই। এবারে দেবো নিম খোল, এই যে নিম খোল। নিম খোলটা খুব ভালো এদের। এই জিনিসগুলো মেশাবো। আমার খাবারটা মেশানো হয়ে গেছে, এবার আমি খাবারটা কিভাবে দিই দেখাবো আপনাদের। এবার আমি মাটিটা খুঁড়ে আর তার চারপাশ দিয়ে, গোড়া থেকে খুঁড়ে চারপাশ দিয়ে খাবারটা দিয়ে দেবো। কীভাবে দিচ্ছি দেখুন।
একটা মিশিয়ে দেবো চারপাশে মাটির সঙ্গে। এবার একই প্রসেসে এটাতেও তাই মাটি খুঁড়ে চারপাশে তারপর দিয়ে দেবো। আমার ছাদে আপাতত 3টে বেগুন গাছ আছে, 2টো দেয়া হয়ে গেছে, আর একটা এই যে বেগুন গাছ দেখুন এখানেও বেগুন ধরে আছে, প্রচুর বেগুন ধরেছে, এদিকে ধরেছে। এই বেগুন গাছটাতেও খাবার দিয়ে দেবো। প্রচুর বরবটি ধরেছে, এটা খাবার দিতে হবে। একটু বেশি দিলাম কেন এখানে 2টো গাছ আছে। বেগুন গাছ আর বরবটি গাছে আমার খাবার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট হারভেস্টিং করব, সেটা হচ্ছে একটু কুমড়ো শাক আর একটু পুঁই শাক কাটবো, আর পরে আপনাদের দেখাচ্ছি কি কি আমার বাগানে এখনো পর্যন্ত কি কি হচ্ছে সবজি, আর যে বীজ বসিয়েছিলাম তার কি পরিস্থিতি, আপনাদের শিউলি গাছ বসানো দেখিয়েছিলাম তার কি অবস্থা, সেগুলো দেখাবো। এবার চলুন আমি হারভেস্টিংটা আপনাদের দেখাবো। ছোট একটা হারভেস্টিং, পুঁই শাক কাটবো। দেখুন অল্পই পেয়েছি, নিজের হাতে বানানো, নিজের বাগানের পুঁই শাক, টাটকা অর্গানিক সবজি। এবার একটু কুমড়ো শাক কাটবো, ভালো ডগা বেরিয়েছে। আরো সুন্দর সুন্দর ডগা বেরিয়েছে। নিজের হাতে বানানো টাটকা কুমড়ো শাক, শাক গলে যাবে পুরো কলাই দিয়ে, এত সুন্দর অর্গ্যানিক। এবারে চলুন দেখে নিই আমার গাছে, সবজির গাছে বা ফুলের গাছে কোথায় কি হচ্ছে সেগুলো দেখাবো। বেগুন গাছ তো আপনারা দেখলেনই, বরবটির গাছও দেখলেন। এবার চিচিঙ্গে গাছ আছে, পুরুল গাছ আছে, সেগুলো কোথায় কি হচ্ছে একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে আবার পুরুল ধরেছে নতুন করে, এখানে চিচিঙ্গে হয়েছে অনেক, এই যে এই একটা, এইখানে হয়েছে, এই যে ওইখানে 2টো হয়েছে। এবার আমি দেখাবো, সবজি তো দেখালাম কি কি হচ্ছে।
আর কুমড়ো এখন আপাতত হচ্ছে না, কুমড়ো শাকই পাচ্ছি। আর এবার আমি দেখাবো ফুলের গাছগুলো যে বসিয়েছিলাম সেগুলো কেমন আছে, কি অবস্থা। এ দেখুন, সেই শিউলি গাছ বসিয়েছিলাম, সেই শিউলি গাছে কুড়ি এসছে, কুড়ি ধরছে, খুব বড় হয়েছে গাছটা। আর রঙ্গন গাছটাও বেড়েছে, নতুন নতুন পাতা এসছে। আর এই জবা তো আমার আগেই ছিল, পুরনোই ছিল, তারও প্রচুর ফুল ফুটছে, কিন্তু কাঠবেড়ালি খেয়েও যাচ্ছে, কাঠবেড়ালিতে খেয়ে নেয় সব। এবার দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে আমি জবা আর বোগেনভেলিয়ার কাটিং তৈরি করেছিলাম, সেই কাটিং থেকে গাছ হয়েছে, এইটা আর এইটা দুটোই। এটা হচ্ছে গোলাপি বোগেনভেলিয়া, এইটার এই গাছটার ওটা কাটিং করেছি, তৈরি করেছি। ছাদের কাজ করতে করতেই বৃষ্টি এসে গেছে, ওই জন্য আপনাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিয়ে চলে যাব। 1 ঘন্টা মতো থেমেছিল, তার মধ্যে এই ভিডিওটা করলাম। এই যে দেখুন, বীজ বসিয়েছিলাম, এ লাউয়ের চারা বেরিয়েছে, করলা, কুমড়ো, আর এখানে হচ্ছে সব ফুলের গাছ। এটা ক্যালেন্ডুলা, এটা হচ্ছে প্যানজি বা কিছু একটা হবে, আমি এখন বলতে পারছি না। এই একটা ফুলের চারা, এখানে গাঁদার চারা, আর এগুলো সব কাটিং তৈরি করেছি সব। এবার সব রিপোর্ট করতে হবে, এই অবস্থা। এবার এই ছোটো ছাদে সাদা বোগেনভেলিয়া একটা ছোটো ছাদে করে দেওয়া হয়েছে, ওখানে জায়গা হচ্ছিল না বলে। দেখুন ফুল এসছে, গাছটা খুব বেড়েওছে আর প্রচুর ফুল এসছে। এর ফুলগুলো আবার একটু অদ্ভুত দেখতে, সাথে আবার একটা করে বুটি আছে, সুন্দর দেখতে ফুলগুলো। এখানে দেখুন কত টগর ফুল ফুটেছে। আজকে বৃষ্টি হচ্ছিল বলে আমার আশাও হয়নি, নাহলে সকালে তুলে নিই, আপনাদের ওই জন্য দেখানো হয় না। জুঁই, আজকে স্থলপদ্ম নেই, কালকে ফুটেছিল। এখানে নয়নতারা হয়েছে অনেক, 2 রকমের। ওখানে ডায়ান্তাস ফুটেছে, ডায়ান্তাস। চন্দ্রমল্লিকা এখনো ফোটেনি, এবার ফুটবে আস্তে আস্তে। আর এই চন্দ্রমল্লিকার কাটিংগুলো রিপোর্ট করেছিলাম, দেখুন সব ধরে গেছে। চটজলদিতে যেটুকু আপনাদের দেখালাম এইটুকু আপনারা, আজ আমি পরের দিনে আবার অনেক কিছু দেখাবো। আজকে আর কিছু দেখাতে পারছি না, কেননা বৃষ্টি পড়ছে, ভিডিও করতে অসুবিধা হচ্ছে সেই জন্য। আর আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করবেন। এইভাবে আমার পাশে থাকুন, আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো কী কাজ করছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। পরের দিন আবার দেখা হবে। আজকের মতো টাটা।